যদি আপনি কখনো আপনার মনে করেন যে একজন জিনের রোগীকে আপনি সুস্থ করতে যাবেন, আপনার কাছে একজন মানুষ আসছে যে হুজুর আমার বাড়িতে অমুক মানুষটাকে জিনে ধরেছে, তখন আপনি কি করবেন? উম, আপনি খুব টেনশনের মধ্যে পড়ে গেছেন যে জিনের রোগীকে কিভাবে সুস্থ করতে হবে এটা শিখতে চাচ্ছেন অনেকেই। তো এই জন্য আপনি সর্বপ্রথম যে কাজটা করবেন, যে প্রথম পরামর্শটা আপনাকে দিব, আপনারা এটা করবেন। সর্বপ্রথম আপনি নিজে পাক পবিত্র হয়ে আপনি সে রোগীর কাছে যাবেন। রোগীর কাছে গিয়ে সর্বপ্রথম আপনার যে কাজটা হবে এটা হচ্ছে আপনি সর্বপ্রথম আয়াতুল কুরসি পাঠ করবেন। সর্বপ্রথম আপনি আয়াতুল কুরসি পাঠ করে আপনার নিজের শরীরের মধ্যে ফু দিবেন। এরপরে যদি মনে করেন যে রোগীকে আপনি সুস্থ করতে যাবেন, রোগীটাকে দেখার সাথে সাথে যদি আপনি মনে করেন যে রোগীটা বড় ভয়ঙ্কর, বিভিন্ন ধরনের উচ্ছৃঙ্খল আচরণ করছে, তাহলে আপনি যে কাজটা করবেন, দ্বিতীয়বারে আয়াতুল কুরসি পাঠ করা শুরু করবেন এবং ছুরি হাতে নিবেন। আপনার একটা লোহার ছুরি হাতে নিয়ে আয়াতুল কুরসি যে জায়গা থেকে পাঠ করা শুরু করবেন, আহ, আয়াতুল কুরসি পাঠ করা শুরু করবেন আর মাটির মধ্যে আপনার চতুর্দিকে রেখা টানতে থাকবেন। যেখানে গিয়ে আয়াতুল কুরসি শেষ হবে সেখানে আহ, যে জায়গা থেকে রেখা শুরু করছিলেন সেই জায়গায় আয়সা আপনার আয়াতুল কুরসি শেষ হবে। ঠিক এই রেখার ভিতরে আপনি থাকবেন। এই রেখার ভিতরে আপনি বসে এক গ্লাস পানি হাতে নেবেন। পানি হাতে নিয়ে এরপরে আপনি পানির মধ্যে সূরা জিনের প্রথম 5 আয়াত পাঠ করে ফু দিবেন। সূরা জিনের প্রথম 5 আয়াত পাঠ করে ফু দিয়ে আপনি কি করবেন? সেই রোগীর নাকে মুখে পানিটা ছিটিয়ে দিবেন। রোগীর নাকে মুখে পানিটা ছিটিয়ে দেওয়ার সাথে সাথে জিন যদি রোগীর শরীরে প্রথম প্রবেশ করে থাকে, জীবনে অন্য কোনো মানুষের শরীরে প্রবেশ করে নাই, প্রথম যদি ওই মানুষটার শরীরে প্রবেশ করে থাকে, তাহলে সেই জিনের রোগী সুস্থ হয়ে যাবে। কারণ তার শরীর থেকে জিন চলে যাবে। আর সেই জিনের রোগী আপনি পানি ছিটা তার শরীরে দেওয়ার পরে এই রোগীটা বেহুশ হয়ে মাটিতে পড়ে যাবে। যদি দাঁড়ানো অবস্থায় থাকে অথবা বসা অবস্থায় থাকে, যদি তাহলে পড়ে যাবে। পড়ে যাওয়ার পরে আপনি কোনো ভয় পাবেন না। আপনার পরবর্তীতে যে কাজটা আবার করতে হবে, আপনি 2-3 মিনিট সময় সেখানে বসে থাকবেন, দেখবেন রোগীর অবস্থা কি হয়। যদি দেখেন হুশ ফিরছে না, হুশ তার আসছে না, এরকম যদি দেখা যায়, তাহলে সূরা ফাতিহা পাঠ করবেন। একবার সূরা ফাতিহা পাঠ করে নতুন একটা পানির মধ্যে ফু দিবেন। নতুন একটা পানির মধ্যে ফু দিয়ে সেই পানিটা সেই বেহুশ রোগীর মুখের মধ্যে একটু ছিটা দিবেন। ছিটা দেওয়ার সাথে সাথে দেখবেন সেই রোগী সুস্থ হয়ে গেছে। এভাবেই আপনারা প্রাথমিকভাবে জিনের রোগীকে সুস্থ করবেন। ঠিক আছে? তো এই জন্য এই সমস্ত ভয়ঙ্কর বিষয় আপনারা যারা করতে যাবেন, করার আগে আপনারা যে কোনো আল্লাহওয়ালা বুজুর্গ ভালো আলেমের অনুমতি নিয়ে করবেন। অনুমতি ছাড়া কেউ করবেন না। কারণ আপনাকে অনুমতি তো যে কোনো মানুষের, যে কোনো হুজুরকে আপনি বললেন আর সহজেই অনুমতি দিয়ে দিবে, এমন বিষয় না। বুঝছেন? এই সমস্ত বিষয় এরকম না। অতি সহজে কাউকে কেউ অনুমতি দেয় না। অনুমতি আপনি যে হুজুরের কাছ থেকে নিবেন, কমপক্ষে 5-10 বছর তার খেদমত করার পরে অনুমতি পাবেন। এছাড়া কোনো ভালো কবিরাজ জীবনে আপনাকে কোনোদিন সহজে অনুমতি দিবে না। এটা মনে রাখতে হবে। যদি দিয়া দেয়, তাহলে তো মনে করেন যে আপনার ভাগ্যটা ভালো। কারণ এগুলি রিস্কের ব্যাপার। আপনি উল্টাপাল্টা কাজ করবেন জিনের তদবির করতে গিয়ে, সেই খেসারত ভোগ করতে হবে। যিনি অনুমতি দিয়েছে উনার। এজন্য মানুষ না চিনে কেউ কাউকে অনুমতি দেয় না। আপনাকে অনুমতি দেওয়ার আগে উনি আপনাকে চিনতে হবে আপনি কেমন মানুষ, তাহলেই আপনাকে অনুমতি দিবে। এজন্য আমি বলছি, ভালো কোনো আলেম বুজুর্গ লোকের অনুমতি যে কোনো সিস্টেমে নিয়ে আনিবেন, এরপরে করবেন, তাহলে আর আপনার উপর কোনো রিস্ক থাকবে না। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।